সভাপতি সামনে গ্রহণ করলাম। দ্বিতীয়ত গ্রহণ করবো তোমার লক্ষ্য সাজিয়ে ইয়ে করবো আপনার মামায় লাইন দিয়ে গ্রহণ করবো আপনার লক্ষ্য সাজিয়ে মঈনুদ্দিন লস্কর দেখাস না আমরা আজকে বিষয়টা কথা খাওয়ার লাগে আমি আব্দুল রশিদ ভাইকে আব্দুল রশিদ ভাই সৌভাগ্য আজকে আমরা এই সভার মধ্যে উপস্থিত আছেন এমএলএ সাহেব, তিনি আমরা সাথে কিনারে সবসময় আছেন, দুঃখের সুখে ঘর হাজতের মধ্যে আমরা তখন আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমরা কাজ করি। এখন নাম্বার টাইম নাই, কোনো কথা নাই, আশা রাখতে বাকি আছে আমাদের আমাদের মধ্যে উপস্থিত একজন বিশেষ অতিথি বিএসএফ সভাপতি, উনি কিছু আজকের এই শুভ শিলান্যাস অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ তথা দক্ষিণ হাইলাকান্দির নয়নমণি আলহাজ সুজাউদ্দিন লস্কর সাহেব, উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান এবং অত্র এলাকার যুবক ভাইরা, সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই শিলান্যাস অনুষ্ঠানে আমি উপস্থিত হয়ে অত্যন্ত আমি আনন্দিত, কারণ এই রাস্তা দিয়ে সাপড়াশির তল অর্থাৎ এখানে আমার মামার বাড়ি, আমার মামায় তো এখানে আসবেন, আর এখানেও বুয়াত আছেন আমার মগরক মামা। এই রাস্তা গায়ে দিয়ে আমরা যখন ঘুরবো আসলাম, নানি বাড়ি দিতাম মহিন্ত বাড়ি, তো দেখতে পেতাম চাকে চাকে যাওয়া লাগতো। তখন আমরা এই অত্র এলাকার বা এই দক্ষিণ হাইলাকান্দির নেতৃত্ব দিয়েছিলাম আসামের অত্র প্রভাবশালী মন্ত্রী গৌতম রায়। 30 বছর আপনার এই দক্ষিণ হাইলাকান্দি খাটিগড় সমষ্টির নেতৃত্ব দিয়েছিলাম, কিন্তু 30 বছরে তাই জঙ্গল বানাইয়া দিয়েছে। যত তাই নেতৃত্ব টান সময়সীমা বাড়ছে তত আমরা এই দক্ষিণ হাইলাকান্দি খাটিগড় সমষ্টি জঙ্গলে পরিণত হয়েছি। আমরা অন্ধকারে রাখা উঠবো। আর বিধায়ক সুজাউদ্দিন প্রথমবার নির্বাচিত হওয়ার পরে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে কাটি করা হয়েছিল। আবার সেকেন্ড টার্ম নির্বাচিত হওয়ার বাদে আপনারা দেখছেন আগাটে কাটু এই রাস্তা কারণ আমি
আমি একটা সাক্ষী আর এখানে আমার মামাই না কই আমার ভাইয়াই না কই এটা প্রত্যেকের লোকের ব্যক্তিগত সম্পর্ক লাগে আমি বলতে পারি না এভাবে 160টা পিডাব্লিউডি রাস্তা সুজামুদ্দিনের হাতে নির্মাণ হয়েছে এই 8 বছরে এটা সুজামুদ্দিন দুইবার নির্বাচিত করছেন আপনারা আর এই দুইবারে টোটাল বর্তমান তো বয়স হয়েছে 8 বছর 8 বছরে 180টা রাস্তা নির্মাণ করা হয়েছে এর লাগে আমি এখানে সব রকম বিধায়ক সুজামুদ্দিনকে আজকের এই অনুষ্ঠান আপনারা আটতালির মাধ্যমে ধন্যবাদ জানাই বিধায়ক সাহেব আসুন এখানে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাইতাম না কিন্তু আরেকটা কথা আপনারা বলে তো দিয়া যাইয়া এটা দেখা আমরা কোনোদিন সাইকেলে যাইতে পারছি না ওটা দেখা যাচ্ছে বড় হইলা স্করপিও সাফারি বোলেরো নিয়ে আমরা কিনা নিয়ে যাই এর লাগে আপনারা কাছে আমার সবাই একটাও থাকবো বিধায়ক সুজামুদ্দিনের দীর্ঘ আয়ু আপনারা নামাজ পড়ে কামনা করবা আল্লাহ যাতে বিধায়ক সুজামুদ্দিনের কোনো বরকত দেন যেভাবে আমরা নেতৃত্ব দিয়ে রাখলা আমরা কাটি জোড়া যেভাবে নেতৃত্ব দিয়ে রাখলা বর্তমানে টেলিভিশনে আগলাপুর কাটি জোড়া নেতৃত্ব করছে অর্থাৎ বর্তমানে আমরা সমষ্টিটা বহু বড় হয়ে গেছে এর লাগে আমরা মুরব্বী যারা আছেন আমরা ভাইয়ের যারা আছেন আপনারা সবাই নামাজ পড়ে দোয়া করবা বিধায়ক সাহেব লাগি আর আরেকটা কথা বলা যায় আমি নিজে আইপিএস আর লোকে আরো 2 জন আছে 4 লক্ষ টাকা ব্যয় করে বর্তমানে টেলিভিশনের কারণে বিধায়ক সুজামুদ্দিনে আমার খরচ দিতে হয় না আর আমরা 60 জনের নামে আমরা কেস করছি বর্তমানে টেলিভিশনের সরকারে আপনারা হারে কোনভাবে নিজের কিলা দিতে যে আপনারা সবাই দেখতা বিধায়ক সুজামুদ্দিনের লাগে আপনারা দোয়া করবা 4 লক্ষ টাকা বর্তমানে তার খরচ হয়ে গেছে ব্যক্তিগত টাকা এর মধ্যে কেস চলে বর্তমানে লাইভ হিয়ারিং চলে আপনারা দেখবা টেলিভিশন আশা করি আর আপনারা একটা সুফল হওয়ার সম্ভাবনা আছে আর বিশেষ করে এই অত্র এলাকার বিধায়ক সুজামুদ্দিন সম্পর্কে বা আজকে পান খান কর্ম সম্পর্কে বক্তব্য করিবার কথা নাই কিন্তু আমি চাই আর ওটা খালি আপনারা বিধায়ক সুজামুদ্দিন সাহেবরা আপনারা দোয়া দিয়ে সাহায্য করবো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না তবে আমি সালাম দিয়ে এবার বক্তব্য করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর বর্তমানে সময় তো হয়ে গেছে হিসাবে আমরা লম্বা না করিয়া আমরা সুজা আমরা মধ্যমণি মেলে সাহেবে আমি সম্মানিত আজকের ওই শিলান্যাস অনুষ্ঠানের সভাপতি মহাশয় মঞ্চে উপবিষ্ট বিডিএসএফের সভাপতি আব্দুল্লাহ আহাদ লস্কর সাহেব মঞ্চে উপবিষ্ট আমার এই এরিয়ার পিতৃতুল্য মুরব্বিয়ান উপস্থিত ছোট বড় ভাই বন্ধু সবাই আজকে আমরা এখানে সম্ভবত হয়েছি মেইন হইল আমরা দুইটা রাস্তা ছিলাম না এখানে একটা আর ওইখানে এই রাস্তাটা সরকারের অনুমোদিত যেটা টেন্ডার ভ্যালু 96 লাখ তো কালভার্ট মাটি সেন্টি মেটেল উপরে বোঝায় ব্লক এর এস্টিমেট মতো সব কাজ তোলাবে এস্টিমেটের বাইরে কিছু হতো না আজকালকার দিন যুগ সময় খুব খারাপ যে কোনো কাজকর্ম হইলে আমরা জানি ইলেকট্রিক মিডিয়ার যুগ এটা লোকের সঙ্গে সঙ্গে প্রতিবাদ লোকের মানুষ যারাও আছেন হাত একবার আপনারা প্লেনের স্টিমের মতো উপলব্ধি না করলে ওগুলো আপনারা দেখবা এরপরে যদি প্রজেক্টারে কোনো রেসপন্স দেয় না বিধায়ক হিসাবে আমাদের জানাই বা আমি একমত 2 নম্বর হলো সঙ্গে আর একটা রাস্তা এটা রাস্তা পদসভা থেকে সামনে যেটা কোন জায়গা থেকে কোন জায়গা আমি ঠিক এখন আজকে বলতে পারি আর না ইঞ্জিনিয়ার একটু দিকাইতে পাইনি সকালে আমি খবর পাইছি যে রাত্রে কে বা কাহারা সাইনবোর্ড যেটা লাগানি হয়েছে সরানি হয়েছে আমি তো খবর পাইছি সঙ্গে এখানে দুটা মত আইছে কেউ বলছে অধিক থেকে স্টার্ট হইতো কেউ বলছে অধিক থেকে আমার কথাটার অর্থ হইল কাটিফুলার এরিয়া খাস করে সংখ্যালঘু সম্প্রদায় একজন মানুষ আমার দুশ্মন না সব আমার হয়েছে হিন্দু মানুষও যারা আমার ভোট দিছে না তারারও আমি করছি বিধায়ক হিসাবে আমি সবর কাজকর্ম করিয়া দেয়া এটা কোনো মতবিরোধ আমার নাই কে ভোট দিল কে দিল না সবর কাজ করিয়া দেয়া হয়তো আমরা সংখ্যালঘু এরিয়াত কাজ বেশি হয় কারণ কাজ আগে হয়েছে 30 বছর দিন বিধায়ক মন্ত্রী আসি না এই অন্য এরিয়ার কাজ সমাপ্ত করে দিয়েছে
খাল বাকি রয়েছে আমরা সংখ্যালঘু ঘোষিত এরিয়া খালি চাপু এরিয়াত না এন্টায়ার এলএস7 আমার কৃষ্ণগুরু কয়েন চাঁদপুর কয়েন নতুন বাজার কয়েন দিনাজপুর কয়েন বন্দাবন্দি কয়েন জাল্লাসরা কিলারবাদ কয়েন জামিরা কয়েন এইগুলা গাঁও এগুলা জিপির নাম বেশিরভাগ সংখ্যালঘু এটা কোনো রাস্তাঘাট মিটারের মানুষের সম্বন্ধ আছে যার কারণে আগে আমার মুরব্বী প্রয়াত তজমুল্লাহ লস্কর আপনারা মুরব্বী করে সবাই জানেন সবার লোকের সুপরিচিত আছে হয়তো কম বয়সী যারা ছেলেরা করতে পারত না তাই নয় না দুইবার বিধায়ক আছিল তাও এটা ব্রিটিশের যুগ ৬৭-তে একবার আর ৮৩ মাত্র ২ বছরের সরকার বানিয়ে যাই হোক কিছু কাজকর্ম সংক্রামিত হয়েছে এটা এরিয়া কোনো তাই জাকাল বানাইছিল আমার হাত পিঠাপিঠি বলে আজ ওই দাঁড়িয়ে গাড়িতে গেলে যে জাকাল পিঠাপিঠি হয়ে যা কই তোমার বাবার হাতর এটা বানাইল মাটি খাম বলতে গেলে কই তোমার বাবার হাতর বানাইল মাটি খাম তখন মাটি খামও সরকারে একটা ব্লক লেভেল দেখা দিত এলআরপি আর এলজিপি কথা পয়সা দিয়ে কিছু রাস্তাঘাট হয়েছে মাঝখানো ৩০ বছর গেছে আমার মুরব্বী ও গৌতমরার সঙ্গে হারিয়েছিল হারার পরে ৩০ বছর ১৯৮৫ থেকে ২০১৫ পর্যন্ত গৌতমরা এইনার বিধায়কের দায়িত্ব পালন করছে আর তার আন্ডারে কংগ্রেসের সরকারও আসলো ২০ বছর টাইম নিতে ক্যাবিনেট মন্ত্রী আসিলাম লাস্টে ৮-১০ বছর আমি আমার বাপ আমরাও কংগ্রেসের তার লোকে আসলাম তাকেও চেষ্টা করিয়া বহুত চেষ্টা করছি টুকটাক কাম হয়েছে বেশি কাজ করাইতে পারছি না আমি নিজে কংগ্রেস থাকি আমার বোরা নিয়ে আমরা দুইবার কংগ্রেস থাকি জেলা পরিষদ হয়েছি আর লাস্টে আমি এমএলএ হওয়ার বাদে আমার গোড়া নিয়ে আরেকবার জেলা পরিষদ হয়েছি অর্থাৎ ৩বার একটা সিটও আমি জেলা পরিষদ নির্বাচিত হয়েছি আর এই সিটেও আমি 2বার বিধায়ক নির্বাচিত হয়েছি 5বার ভোট খেলাইছি হয়তো আল্লাহর মেহরবানিতে 5বারই জয় মুখ দেখছি আর মানুষের লগে ওভাবে সহযোগিতা করিয়া যায় ব্যবহারও ঠিক রাখিয়া যায় যেহেতু পারি না বুঝাই দেয় আপদ বিপদ সমস্যা বহুত সমস্যা লইয়া যায় আশা উন্নত মতো না হইলেও সামান্য যা পারি আমি সাহায্য সহায়তা করি আজকে যে কত টার্মর যেভাবে আমরা ফান্ড টাকা পয়সা পাইছি গত 5 বছর 16 থেকে 21-এর ভিতর এরকমই 5 বছর পাইয়া কম পাইয়ার এর লাগে কম দেওয়া পড়ে কিন্তু মানুষ এক সময় কিছু পাইছে না সহ্য করে রয়েছে এখন আমার বিধায়ক বানানির উপরে ফাইতরা আর দেখা দেখি হাউস বাড়ে আগে আপনার মাঝে জমিন দিছে না রাস্তাঘাটর এখন রাস্তাঘাটর খদর মানুষের বুঝে দিচ্ছে যে রাস্তা হইলে বড় ছেলে মেয়ের শিক্ষায় শিক্ষিত করা যায় 20 কিলোমিটার 10 কিলোমিটার দূরে থেকে স্কুলে 10 মিনিটে যাওয়া যায় প্রত্যেকটা জিনিসও এই রাস্তাঘাটের দরকার আছে রাস্তাঘাট হইলে জায়গার ভ্যালুও বাড়ে জমিনের দাম বাড়ে আপদ বিপদ সমস্যা খাওয়া যায় হসপিটালে রুগীগুলো লইয়া গেলেও যদি বেগলের রোগে দেখা দেয় হসপিটালে যাবার আগে মানুষ মারা যায় কিন্তু রাস্তাঘাট হইলে হসপিটাল পাই যায় এর লাগিয়া প্রত্যেকটা জিনিসও লাগে আমার কথাটা হয়েছে হাতের ভাষায় আমি বুঝাইতে চাই আর কথা এখন আমরা বিধায়কের আর হিসাব করলে আমরা আর 1 টাকা পাই এই বছর যদিও এই রাস্তা শিলান্যাস করি আর এই বছর আমরা সরকারের কোনো টাকা দিছে না একমাত্র 2.5 ডিপো একটা রাস্তা দিছে যে পুন্না রাস্তারে বাঙ্গিয়া ডাবল হইতো বড় হইতো আমি আপনার ডিপি ঢালাইছি নাগাজোড়ার মুখটা কি জানের গাছ জানলাফোড়া মুখা যে রাস্তা গেছে 5 কোটি টাকা টেন্ডার হয়ে গেছে 2-4 ওয়ার্ড কটার বাড়াইব হয়তো মাস দিনের ভিতরে এইটাও শিলান্যাস করব আর কোনো টাকা আমার দিছে না যদি দিত আমি এবারও আরো বহুত রাস্তা করলাম তবে এখন আমি গত কাল পরশু 2 দিনেও খবর পাইছি 10-15 দিনের ভিতরে আমরা রাস্তা অর্ডার আইব 20 কোটি দেও আর 15 কোটি দেও আরো কয়টা রাস্তা দেওয়ার লাগে আমি যেখানে যাই বিভিন্ন সমস্যার সম্মুখীন হই রাস্তায় বহুত 2 জনে দাবি করেন ইনো একটা ঝগড়া আসিল খুবই আর হয়েছে
দেখে ওইটা এটা ফুসমেদি হইলে বালা মানুষও বেশি প্রচুর, এটা আমিও শিকার পাই। কিন্তু সার্ভে হয়ে গেছে এক জায়গা, এগুলো ডুলাইতে আরো অনেক কেস করবো, বিরোধী রাজনীতি মানুষ আসল, দুশ্মনও আসল, কমপ্লেন করবা, কাজ বন্ধ হইল। যাই হোক ভাগ্যবালা এর ভিতরে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার এক সার্ভে আইয়া পড়ছে। এগুলো দুর্গাপুর, শ্যামপুর এগুলা ভিলেজ দেখায়, এই রাস্তাটা সার্ভে করাই দিয়েছে। এরার ভাগ্যবালা, আমারও বালা, এটা কাজ হয় কিলোমিটার 82 লাখে, আর এগুলো কিলোমিটার কোটি টাকার উপরে হইব। কাজ ভালো হইব, কালবার দুর্বার যতটা লাগে হইব, গাডুয়ার লাগে, তার এস্টিমেটে মানব। এটা সার্ভে হয়েছে, এস্টিমেট ইয়া দেখাতে আবার অফিসারে বানাইবা। বানানোর সময় আমি দরকার 2-4 জানাই, আজকের সময় তো বইলে আর আপনারা খানো গাডোয়াল, খানো ব্রিজ, খানো কালবার এগুলা করব। এস্টিমেট করিয়া টেকার রেডি হইয়া দিল্লি থেকে সেকশন হইয়া আবার বাদে 50টা কইলেও একটু করা যায় না, কারণ এই এস্টিমেটও নাই, টাকাটা কোথা থেকে। এই কথাটা আজকে সবাই তো জানাই। আর যখন এস্টিমেট বানানি অফিসার আইবা মিটিং করিয়া আমি জানাইমু আপনারা খানো কিটা দরকার আছে কইবা। সার্ভে অলরেডি হয়ে গেছে, গেল এক সমস্যা। ধরে আমি ইচ্ছো যদি ফুবে কইসবে, ঠিক আছে ফুবে একটু হইতো, আর আলমরও নয় একটু হইতো। এর ভিতরে আলমর ইতারের মানুষও গেছেন আমার বাড়ি, ওদারা যে ব্রিজালা দেখবো আমার গরিব তুতা ভাই, আমার তাকে 2001 ফুটো দৌড়াইছিলা তুতা মিয়া ধান বাড়ি যে রাস্তা দেখবো। ইগো আমি মাঝখানে একটা সুযোগ পাইয়া তারা কইছি ব্রিজটা আগে বানাইতে না, আর ব্রিজ সহজ হচ্ছে আমি এস্টিমেট বানাইতে 82 লাখের 3 বাটের 2 বাট ব্রিজও যাইব গিয়া রাস্তা হইতো না, কারণ কিলোমিটারও 82 লাখ এগুলো আই কালভার্ট বনে, কিন্তু ব্রিজ দেওয়া লাগে। যাই হোক সুযোগ পাইয়া এই ব্রিজটা অলরেডি স্যাংশন হওয়ার হতে ব্রিজ হয়ে যাইব, আর এবারের টাকা পাইলে ওই রাস্তাটাও আমি ঢুকাই। ঠিক এর টাইম দ্বারা আমার আলিম ডাক্তার তার বাড়ি যেটা সুলতানি গ্রামটা যেটা হয়, এগুলো রাস্তার দাবি। এগুলো গত 5 তারিখ টেন্ডার শেষ। আপনারা বিচার করবা যে এক জিপির ভিতরে, এক গাঁওর ভিতরে যতটা দাবি আর সমাধান করে বলি যাইয়া, কিন্তু আমি একদিনে সেটা সমাধান করতাম। আপনারা বিচার করবেন আমি ভোট পাইছি 80,000 খালি ও গাঁওর ভোট নেই। প্রত্যেকের আশা ভরসা আছে, জাগরাজিপিরও আছে, বন্দাবন্দিরও আছে, শাহবাদেরও আছে, টান্টুরও আছে, কৃষ্ণপুরেরও আছে, দলাইরও আছে। প্রত্যেকে আমি একটা অংশ দিয়া 15-16টা জীবিত মাইনরিটি এরিয়া। একবারে কইবার ক্ষমতা নাই, কিন্তু এইবারে যদি দেখেন আপনারা এক শাহপুর 2টা রাস্তা, এই আলামার দেখো ইগু আর ইগু 2টা বাটো, কোনো জীবিত 2টা রাস্তা পাইছে না। কিন্তু দয়া মায়া মহব্বত বেশি দেখায় তো আমি মানুষ আটিতরা বাড়ির যাইতরা অন্য রাস্তা চলতেও আমার ডাইরেক্ট বলিয়া বলে আচ্ছা অন্য দুপুর দিলাম। এর লাগে এই কথাটার অর্থ হইল কোনো ঝগড়াঝাটি না করিয়া আমি একটা রাস্তা শিলান্যাস সাইজ করি, আর এটা 4-5 দিনের ভিতরে আমি সমাধান করিয়া এটা শিলান্যাস ও কারখানা আরম্ভ করিব। কারণ একটা কেস লাগছে, আমার খানো মাঠ গেছে, দর্শকরে লইয়া একটা আলোচনা না করিয়া করলে এক বিয়ালেও মোবাইলে ভিডিও বানাই দিলাম যে এমএলএ আমরা প্রতি অন্যায় করি। হাসা মাতিয়ার আমি সবরে লইয়া মাতিয়ার আমার লাইফে, আমি আমার এমএলএর লাইফে 8 বছরের উপরে চলে কোনো একটা রাস্তাতে একটা হোমগার্ড ফাটানি লাগছে না। বুঝাইয়া শুনাইয়া ওয়ালও ভাঙ্গিয়ার গাছও কাটিয়ার আমার বলিবার মণিমলার গাঁর ওদারে দিতে বানাইছি 2.5 কিলোমিটারের রাস্তা, আগর গাছ পর্যন্ত কাটিয়েছি। বুঝাইয়া শুনাইয়া এক আলোচনার মাধ্যম। আজ আমার শেষের টাইম, আর ওই যদি পুলিশ গাড়ি আনা লাগে আর কেসারের দোকান দেওয়া লাগে, তো এরিয়ার মানুষ করিবা এগুলো তোমরা মধ্যে শুরু করেছি। কিন্তু এটা করা তো বহুত কষ্ট, এমএলএর কাছে অত সময় নাই, ওই কিন্তু কষ্ট করিয়া যে মাঝে আমার কামটা করে এই মাঠ ক্লিয়ার করলাম। অত আমার সময় আমি তারা বইয়া আইছি, আমি এখান থেকে ঘুরিয়ে আইয়া আপনারা লোকে মাতিয়া দেখা করে করবো। এগুলো মানুষ প্রচুর আছেন, এর নাকি যেটাও মাতিয়া আমি বিচারি মাঠ 10 মাঠ কারণ বিধায়ক সবর
এই রাস্তা লইয়া জগা হইয়া খুবই বসবে, কত ঝগড়া হয়েছে, কিন্তু আমি শিলান্যাস করছি না, কইছি আমি সমাধান করিয়া করব। সমাধান আল্লাহ লাইনে আইছে আমার নিয়তবালা। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা টিকু গেছে গিয়া, এখন আর বেড়া নাই হবু হইল। এখন ইনো এগু দিয়া পুরা রাস্তা দগু জোড়া খায় না, আমি যেটা বাতাস পাইছি। তারপরে এই রাস্তায় জোড়া রাখে না, এর লাগেও তো আইছে, কেউ কইতা হবাই থেকে আরম্ভ করো, কেউ কইতা হবাই থেকে। আর আমি কইয়া যদি এগু জোড়া লাগাইতাম পারি না, যে আপনারা 26 এমএলএ ভোটও আমার এখাইতাম না, আমি দাঁড়াইতাম না। ইমান বিশ্বাস আমার প্রতি রাখা লাগবে। এটা তো আমার বাহর দম নাই, তুমি জানি একজন আমার এক চেয়ারে পাইলা ওগুলা নিয়ে বাকিয়া দিই তোমার জানার তো, কিন্তু শুধু বুঝতে লাগবো 30 বছরও পাইছি না এরকম ভাইয়ার যদি বেচারা 2 মাস 4 মাস সময় বুঝা সমাধান হবো। আর আপাতত আমি ইঞ্জিনিয়ার এসটিও তোমার জানতে মিলাইয়া দিব, সার্ভের মেশিনও দেখি লইবা কোনবাই সার্ভে হয়েছে, খেলবের ভোটকে বিভক্ত না, যে ভাই সার্ভে হয়েছে ও ভাই জিওটেক সবে ছিল, মোবাইলে ভিডিও টিভি মারলে ছবি ভাইবা সার্ভেটা হজারটা কি হয়েছে না ওদারটা কি হয়েছে এখন করে ওলা হইব। আর ব্যালেন্স যে পার্ট রইব ও 2 মাসের ভিতরে দেখবা আইয়া মাপে যাবেন করিয়া স্কিমিট বানাইটা। কারণ এই রাস্তা আমি এখন দেওয়া লাগে না, আমার 82 লাখ স্কিমও প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা গুরু দিয়েছে, তো ওগুলো বদলা ওর তোমাকে ঘুরাই দিলে শেষ হইল। আলমারি গুলো দাবি আছে, আর তোমার বাকি না হইলে জোড়া লাগে না, ওরাও জানি ইটুমা হইব মনে ডাক্তারের আলিম ডাক্তারের ইগু হইতা। আর তো রাস্তা আমার চকুত লাগে না, ব্রিজও স্যাংশন হইয়া আইব। যাই হোক সন্ত্রাসীর পাড়ারও একটা মাঠ আছে, ইগু এইবার বাদলে জোড়া লাগাই দিবি, কিন্তু সারা জোড়া লাগাইতা ইগু নিজে চিন্তা করো, আলমারি ইটুমা জোড়া লাগাও, ইটুমা জোড়া লাগাও, পাড়ার ইগু জোড়া লাগাও, তো একটা কটা হইলো 3টা। ইগো তো আমার বোঝা লাগবো, এর লাগে আমি বলছি এমএলএ দাঁড়াইতাম না, যে তোমার দরবার ওগু হইলা ওগু 1 নম্বর। আর বাদে পয়সা এরিয়া তনুতন ইয়া মানলে বাকি হদ হতে নেব, এর মাঝে না হইলেও যে তোমার রইব 26-এর ভিতরে আসা নাই, দেখা পাইবার পাইলে তো দিব, আর না হইলে 26 বাদে আল্লাহ আর গোটারে যারা এমএলএ বানাইবা হে করবো, আমারে বানাইলে তো আমি সুযোগ পাইব, আর অন্য হইলে তারা কইবা হেতা। কারণ এগুলো জন্মগত লইয়া আইন না, এমএলএ বানানোর দায়িত্ব বুড়ারে ভোট দিতা আর আল্লাহর হুকুম দিতা। 30 বছর আল্লাহর হুকুম আর তোমরা শাসন করছে, এরকম আল্লাহর হুকুমে আপনারা দুজন আমিও বইছি, আল্লাহর হুকুমকে বাটি মারেতে আর কেউ দরিয়া রাখতে পারবানি। আমি বিদায় করছি আর ওই বদল মানছি না। বর্তমানে পঞ্চায়েত টেলিভিশন এমএলএ টেলিভিশন গোটা এমএলএ সুপ্রিম কোর্টে কেস করছি, আর এখন হাইকোর্টে আইজে হেয়ারিং কর আসাতে আমি আর ওর 3 জন আছে, 3 জন দাঁড়াও এই ডিভিশন করছে, এই লইলা হলু জিপি বদাবতী, এই লইলা বড় জিপি দেখো দাঁড়ির ঘাট ফান্দই চড়া বদাবতী দুনিয়া করছে, আর আরেকজন বলিবারের মানুষ কেস করছি যে ছোট 24টা আর বড় জিপি 38টা, এগু বুঝলাম না। হিন্দু অধ্যুষিত এরিয়া ছোট ছোট জিপি 3000 4000 4500, আর মুসলমানের জিপি 12000 14000 15000। এটা পঞ্চায়েত বনিয়া মাইর করতে ছাড়া কিতা করবা, টাকা তো সমান দিব। জেলা পরিষদ আসলো 11 গু, বানাইছে 8 গু, ব্লক আসলো 5 গু, আমরা দিছি আলগাপুর কাটনি চড়া 2 গু, আর হাইলাকান্দির 3 গু। হাইলাকান্দির ভোট 2,17,000 টোটাল, আর আমরার ভোট 2,65,000। 40,000 ভোট পঞ্চায়েত ভোটও নাই, লালা টাউন হাইলাকান্দি টাউন আরো 50 লোকে 40 লাগাইলে 90,000 বেশি। আমরা দিছে 2 ব্লক, আর তারা নিচে 3 ব্লক, কাটনি ছড়া সাউথ হাইলাকান্দি, আর আমরা লালা আলগাপুর। সবগুলা জিনিস নিয়ে মেমোরেন্ডাম মুখ্যমন্ত্রী থেকে লইয়া চিফ সেক্রেটারি, পঞ্চায়েত মন্ত্রী, গার্জিয়ান মন্ত্রী, এডিশনাল চিফ সেক্রেটারি কেউ বাকি রাখছি না, ফাইলো আমার কাগজ আছে। আর আরেকটা কেস দিলওয়ারের তারা করছেন টান্টু দেখিয়া, আরো একটা কেস হয়েছে কাঞ্চনপুর দেখিয়া, যে আমরা নিরুপায় হওয়ার বাদে আমরা যাই কেন কৌটোর দাস্ত হই। আজ আইন এসপি সরকারে কইয়া দিছে ABC 3টা ক্যাটাগরি গাঁও পঞ্চায়েত বানানি হইব, আমরা বি ক্যাটাগরি পড়ি,
8,000 থেকে পপুলেশন শুরু হইতো, 10,200 শেষ হইতো। কিন্তু আমরা দেখা যায় ও মাধবপুর 3,000 ভোটে জিপি, আজ নিষ্কর 2 গাঁওয়ে জিপি, আজ খুইয়াবাগান 1 গাঁওয়ে জিপি, লালাছড়া গার্ডেন 1 গাঁওয়ে জিপি, সব বাগানো ভিতরে একটা জিপি। সবটা লইয়া এমএলএ 3 জন হাইলাকান্দি, কিন্তু হাইকোর্ট পর্যন্ত দৌড়াইলে আমি হাঁটতে ছড়ার বিধায়ক লইয়া আমি সম্পূর্ণ কর্তব্য করিয়া আমি আইনসভার সদস্য বিধায়ক আমি করতাম পারি আর না আমার মানুষই করে। আইনও হিয়ারিং হয়েছে, গত পরশু হয়েছে, এর আগে হয়েছে, 3 দিন হইয়া আসছে। কারণ 94 ইংরেজির ডেলিমিটেশন পঞ্চায়েতের হয়েছিল 14 থাকতে, আর এখন ওর ডেলিমিটেশন কখন চাইবে উকিলে আইন বই পড়িতে পড়িতে চ্যাপ্টার আলোচনা হওয়ার আইনে কিতাব। আজ আসামের মধ্যে যতটা ডিস্ট্রিক্ট আছে সব জায়গার ডিসি করে আউট করছে, আর বরাক ভ্যালির করিমগঞ্জ, হাইলাকান্দি আর খাসার 3 ডিস্ট্রিক্ট গভর্নরের সিগনেচার লইয়া আউট হয়েছে, ক্যাবিনেট ডিসিশন লইয়া আউট হয়েছে। আমরা এই উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমরা মুসলিম সম্প্রদায়ের উল্টাসা করিয়ে 11,000 12,000 দিন জিপি, আর তারা 3,000 4,000। আমরা এমএলএ ডেলিমিটেশন 3 এমএলএ এখানে করিয়া 1 এমএলএ ইগো বরদাস্ত করলাম, সুপ্রিম কোর্টেও গেলাম, কোনো বিচার পাইলাম না। এখন খানো 5 গ্রাম আর খানো মিজোরাম বর্ডার এমএলএর ডিউটি হতো খান। এমএলএ এখন উস্তিজ হয়, হেইন এমএলএ হইতা, এই এমএলএ হইতা, এই এমএলএ হইতা, কিন্তু পাবলিকর যে সমস্যা চলে এগুর মাত্র খেয়েও নাই। এর লাগে আমি বলছি পাবলিকর লোক মাত্র দুঃখ দুর্দশা কানুন বেআইনি সবটা ফাইট আমি করিয়া, আর আমার বরকতের মালিক আল্লাহ। আমি ভোটার আর পাবলিকের উকুলতা খুঁজিয়াম না। আল্লাহর যদি হুকুম হয় যে ওকে এমএলএগিরি হোগানালি করে, ওকে মানুষ কাম করে, ওকে মানুষের সমস্যা কাটে, সে আমার কাম এমনি উঠব। আর আমি যদি হি পার্সেন্টেজ মাইনাস হয়ে যাই, সে আমার কাম হইছে। ওই নিয়োগ করিয়াও আমি চলিয়ার করিয়া তার কারণে আমরা সময় খুব খারাপ। আমরা কংগ্রেস পার্লামেন্টের ইলেকশন আইতে আপনারা সবে কংগ্রেসে পৌঁছেছে, আমি আপনাদের বিধায়ক অভিযান করেছি, কিন্তু আমি অত ঝগড়াঝাটি গেছি না, ব্যক্তি মানুষের বিরুদ্ধে গিয়ে আমার লাভ হইত না। আমরা অভিপ্রায় 1,60,000 ভোট দিছি, আমরা টানার 3 এমএলএ 8,000 ভোট পেয়েছি। আমরা মুখ্যমন্ত্রী এর মাঝে ফান্ড দেওয়া বন্ধ করে দিছে যে হাইলাকান্দি 3 এমএলএর কোনো দাম নাই, 8,000 আর কংগ্রেস 1,60,000। আজ পঞ্চায়েত টেলিভিশন ও হাইকোর্টের উকিল হইলা হাফিজ রশিদ সাহেব, কিন্তু তাই হাইলাকান্দি করিমগঞ্জের লাগে কোনো কেস করছেন না। এটাও চিন্তা করা লাগবো যে নেতা বানাইলে সমস্যা কি গুয়া আছে, সমস্যা পাবলিকর কামক কি গুয়া আছে। হ্যাঁ, দিল্লির বুক আমরা কংগ্রেসও দিলে, প্রধানমন্ত্রী রাহুল গান্ধী হইলে দেশ বদলিব, সরকারও বদলিব, এর লাগেও মারছি না, কিন্তু লোকে কিছু কংগ্রেসের ডিউটি আছে। আইন পঞ্চায়েত ইলেকশন আর ঠিক মানছে, আমি আটিলে তুমি আর তালা লইয়া পারবে না। মানুষ কংগ্রেস মুখী, কংগ্রেসে কি মানুষ চলার রূপ আমি মানছি। এখন পঞ্চায়েত কোনো পঞ্চায়েত বানাইয়া দিল্লির পার্লামেন্টে পাঠাইতে আনি, কোনো পঞ্চায়েত বানাইয়া গুয়াহাটি বিশুর পাঠাইতে আনি না। পঞ্চায়েত গ্রুপ মেম্বার দেখব গ্রুপের এড়ায় ঘুরিত, এপিজেপি জিপির ভিতরে ঘুরিত, জিপি যেগু হইব জিপি অফিসও জিপির ভিতরে, আর জেলা পরিষদ যেগু হইব হাইলাকান্দি জেলা পরিষদ। আবো আমার টাইম 2 বছর রয়েছে, আমি এমএলএ হিসাবে সব ব্লকের চেয়ারম্যান, আমার এরিয়ার সব পঞ্চায়েতের 2 নম্বরই দুর্দশা, পাবলিকের ডিমান্ড আমার বাড়ির রুট যায় মানুষ। এগুলো মধ্যে আমার আপনারা ফাউরি লাগ ইউটিউব খারাপ লাগলেও আমি তো ও দল থেকে এমএলএ হইয়া ওটা সারা করিয়া, আমারে তো ও দলেও ভোট বানাইছো। হ্যাঁ, ভবিষ্যতে সময় রয়েছে, রাজনীতির পরিবর্তন আছে, দেখবা, চিন্তা করবা, বুঝবা, কিন্তু পঞ্চায়েতে চূড়া আমার সহযোগিতা করেন। যদি আমার মানুষগুলো থাকে আমি ঘটনা ধরে কাম করাইতে পারবো, আমি বুঝতে পারবো। আর যদি কংগ্রেস হয়, রাইজর দল হয়, অন্যটা হয়, সেগুলো তো আমার টাকা আইতো না, আমার টাকা আমার উপর আইব। এর লাগে আপনার উপরে বিচারেন চাপ, আপনারা যদি কংগ্রেস বানায় তো দয়া করি পঞ্চায়েতের সমস্যা লইয়া আমার বাড়ির জায়গা না বিদায় হিসাবে।
আজ কই দেয়ার কারণ ভাই তো হোক সারা দেখবা আমার বাড়ি ইগে কাম করেন না ইগে হতা